পহেলগামে যেভাবে জিহাদি হামলা হয়েছে তার জেরে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকেছে। আর এই হামলার উত্তর যে ভারত দেবে তা তো আর কারোর বোঝার বাকি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এক্ষেত্রে যুদ্ধ যদি বাধে তাহলে ভারত কিন্তু সামলে নেবে, কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান এই ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে পারবে তো? কারণ এমনিতেই পাকিস্তানের ভাড়েমা ভবানী অবস্থা, আর সেটা এখন থেকে নয়, এই অবস্থা বহুদিনের। পাকিস্তান সরকার নিজের দেশের মানুষকেই ঠিকমতো খাবার বা প্রয়োজনীয় ওষুধটুকু দিতে পারছে না। তার উপর যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার মতো রসদ কি আদৌ পাকিস্তানের কাছে আছে? ভাবছেন তো কেন একথা উঠছে? নেপথ্যে রয়েছে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিজের রেটিং, যেখানে বলা হয়েছে পহেলগাম কাণ্ডের পরবর্তী সময়ের এই অস্থিরতা পাকিস্তান অর্থনীতিকে ব্যাপক প্রভাব ফেলতে পারে, যার জেরে টান পড়তে পারে পাক বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও। এখানে আপনাদের বলি, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের নিরিখে পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। কোভিড পরবর্তী সময়ে পাক অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছিল, তবে মুডিজের রিপোর্ট অনুযায়ী আইএমএফ প্রকল্পের অধীনে থাকাকালীন পাক অর্থনীতি ধীরে ধীরে উন্নতির মুখ দেখছে। কমেছিল মুদ্রাস্ফীতিও, যার বিবরণ খোদ আইএমএফ জানিয়েছিল। এই অবস্থায় যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধে, তবে পাক অর্থনীতিতে পুনরায় ধস নামার আশঙ্কা রয়েছে। এই দিক থেকে অনেকটাই সুরক্ষিত জায়গায় রয়েছে ভারত। তবে রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ চললে বৃদ্ধি পেতে পারে ভারতের প্রতিরক্ষা খাতে খরচ। সেই পরিস্থিতিতে প্রভাবিত হতে পারে ভারতীয় অর্থনীতি। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সেইভাবে অর্থনৈতিক লেনদেন নেই। পরিসংখ্যান বলছে 2024 সালে ভারত মোট যা রপ্তানি করেছে তার মাত্র 0.5% পাকিস্তানে করা হয়েছে। মুডিজের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকলে পাক অর্থনীতিতে জোর ধাক্কা লাগতে পারে। মাইক্রো ইকোনমিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাক সরকার যে ফিসক্যাল কনসলিডেশনের চেষ্টা চালাচ্ছে তাও ব্যাপক ধাক্কা খেতে পারে। ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে পাকিস্তানের পক্ষে বিপুল অঙ্কের ঋণ শোধ কঠিন হয়ে যাবে। মুডিজের রিপোর্ট বলছে উত্তেজনা বাড়লে বাইরের আর্থিক সাহায্য আসা কমতে পারে পাকিস্তানে, যা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে চাপ তৈরি করবে। এর জেরে আগামী কয়েক বছর বিপুল ঋণ শোধ করার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হবে। অন্যদিকে পাকিস্তানকে ভাতে মারার পুরো ছক কষে ফেলেছে ভারত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার আর্জি জানিয়েছে মোদী সরকার। এই দাবি নিয়ে ইটালির অর্থমন্ত্রীর সঙ্গেও নাকি কথা হয়েছে আমাদের অর্থমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি ফিলিপিন্সের রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যাংকের তহবিলের উপর নির্ভরশীল। এই সময় ইসলামাবাদকে এডিবির অর্থ সাহায্য বন্ধ করার পিছনে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। এখানেই শেষ নয়, ভারত সরকার পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে। এর জেরে ওই দেশের অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক আরও চাপের মুখে পড়তে পারে। এফএটিএফ কি? এটি হলো আন্তর্জাতিক যে কোনো অর্থ অনুদানের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। পুলওয়ামা কাণ্ডের পরও পাকিস্তানকেই আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য ধূসর তালিকা বা গ্রে লিস্টে পাঠানো হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারত প্রমাণ করেছিল বিদেশ থেকে উন্নয়নের কাজে নেওয়া অনুদানের অর্থ পাক সরকার জঙ্গি পুষতে কাজে লাগায়। এখানে আপনাদের আরও একটা জিনিস বলি, ভারত 1991 সালের পর থেকে বিদেশি বিনিয়োগ বাড়িয়েছে। পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়রা প্রচুর পরিমাণে ডলার ভারতে পাঠান, কিন্তু পাকিস্তানে বিদেশ থেকে খুব কম রেমিটেন্স আসার প্রবণতা রয়েছে। যেটুকু অর্থ আসে তারও বেশিটাই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। ফলে বৈদেশিক টাকা আসার পথ পাকিস্তানের জন্য আরও সরু হয়েছে, যা পাক অর্থনীতিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। রপ্তানির ক্ষেত্রেও পাকিস্তান নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল। সস্তায় পোশাক রপ্তানি করতে থাকলেও তা বেশি দিন পাকিস্তানকে অক্সিজেন যোগাতে পারেনি। একই সময় জ্বালানির মতো জিনিসের আমদানিও বাড়তে থাকে। এর জেরে পাকিস্তানের ঘাটতি বৃদ্ধি পায় ও বৈদেশিক ঋণও চড়চড়িয়ে বাড়ে, যার জেরে গোত্তা খেয়ে পড়ে পাক অর্থনীতি। এই পরিস্থিতিতে পাকিস্তান কতটা যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেই নিয়েও তারা ভয়ে আছে। আর এই ভয় থেকেই পাকিস্তান এবার রাশিয়ার দ্বারস্থ হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা টিএএসএস বা ট্যাসে প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো। তাই 1966 সালের তাসখান চুক্তির মতো মধ্যস্থতার জন্য তাদের ভালো সম্পর্ক ব্যবহার করা যেতে পারে। তাসখান্দে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করেছিলেন। পেহেলগাম কাণ্ডের পর ভারতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক শীর্ষ নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এখন নয়াদিল্লি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সোশ্যাল অ্যাকাউন্টগুলিও নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের যখন হাঁটু থরথর করে কাঁপছে, তখন পাকিস্তান চাইছে যে ভারতকে রাশিয়া বোঝাক, যাতে ভারত কড়া প্রত্যাঘাত থেকে বিরত থাকে। তবে এই যে মোহাম্মদ জামালি রাশিয়ার কাছে হাতে পায়ে ধরছে, তার কিছু আগে তিনি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন। কি কাণ্ড ভাবতে পারছেন? একদিকে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিচ্ছে, আবার পর মুহূর্তে বলছে যে রাশিয়া মধ্যস্থতা করলে পাকিস্তানের জন্য ভালো। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই কারণেই রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত, যিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন, মাত্র দুদিনের মধ্যেই তার সুর বদলে গেছে। কয়েকদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথোপকথনের সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ উভয় পক্ষকে 1972 সালের সিমলা চুক্তি এবং 1999 সালের লাহোর ঘোষণার কথা মনে করিয়ে পহেলগাম হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন, যা তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের বিকল্প হতে পারে। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার বার্তা দেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন তিনি। ভারতের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান এবং সেই জন্যই রাশিয়াকে এবার মধ্যস্থতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি 24 ঘন্টা আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ফুল সাপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন, আশ্বস্ত করেছেন ভারতকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফুল সাপোর্ট দিচ্ছে রাশিয়া। পাকিস্তানের এতেই যে ঘুম উড়ে যাবে সেটা বোঝার সময় এসে গিয়েছে। পাকিস্তান এতদিন হয়তো ভাবছিল যে রাশিয়া পুরো বিষয়টায় নিউট্রাল থাকবে, নিরপেক্ষ থাকবে, কোনো রকম সিদ্ধান্ত নেবে না, কোনো পক্ষ নেবে না, কিন্তু পুতিনের এক ফোনেই সব ভেস্তে গেল। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।